যারা গ্রামের মধ্যে এমন একটি সুন্দর বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। গ্রামের নিরিবিলি পরিবেশে এমন একটি বাড়ি কে না চায়। তবে সত্যিকার অর্থে এটি কোনো থাকার বাড়ি না, এটি আমার ফার্ম হাউস। গ্রামের মধ্যে ফার্ম হাউসটা করেছি শুধুমাত্র আমার এই কৃষি খামার দেখাশোনা করার জন্য। এখানে মোট 7 বিঘা জমি আছে। এর মধ্যে 3 বিঘা মাঠান জমি, 2.5 বিঘা কলা বাগান করেছি, মোটামুটি 1 বিঘার মধ্যে পুকুর, আর বাকিটুকু আমার ফার্ম হাউস এবং শাকসবজির বাগান। দেখতে পাচ্ছেন ফার্ম হাউসের সামনে শাকসবজির বাগান করেছি। আচ্ছা, যাই হোক, চলুন আমরা বাড়ির মধ্যে যাই, আপনাদেরকে একটু ঘুরে দেখাই বাড়িটি। প্রথমে বারান্দা দিয়ে ঢুকে বাম সাইডে চলে গেছে সিঁড়িঘর দিয়ে সিঁড়ি দিয়ে সোজা চলে যাওয়া যাবে ছাদে। আসুন ছাদে যাই। ছাদে যেতেই ডান সাইডে চোখে পড়বে একটি ফাঁকা জায়গাটা কি আসলে এটি মূলত আমার স্টোর রুম। আমার কৃষি খামারের সরঞ্জামাদি এখানে রাখা হয়। কিছুদিন আগেই রং করেছি, খুব বেশি দিন হয়নি, যার কারণে রঙগুলো কিন্তু এখনও চকচক করছে। দেখতে পাচ্ছেন দরজার রংটা চকচক করছে। আলহামদুলিল্লাহ, দেখুন কি দারুণ, চারিদিকে সবুজ আর সবুজ। এখানেই আসলে আনন্দ। আমার ছাদটা খুব বেশি বড় না, মোটামুটি। বাম সাইডে কৃষি খামার, ছাদের ডান সাইডে মেন রাস্তা। আর একটু নোংরা হয়ে আছে, কারণ অতি বৃষ্টির কারণে একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়া তৈরি হয়েছে, ছাদগুলো একটু ময়লা হয়ে আছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ছাদটা বেশ বড়ই বলা যায়। ডান সাইডে রাস্তা দেখতে পাচ্ছেন, মেন যে রাস্তা দিয়ে প্রথমে আমি ইন করলাম। আর এই বাম সাইডে দেখতে পাচ্ছেন কৃষি খামার, কলা বাগান, শাকসবজির বাগান যেগুলা। সোজা দেখতে পাচ্ছেন একটি রাস্তা চলে গেছে জিলাপিতলা, অর্থাৎ কুমারখালীর দিকে। যাই হোক, আমরা সিঁড়িঘর থেকে একটু নিচে যাই। আসুন রুমের মধ্যে একটু দেখাই। আসলে পুরা বাড়িটি সিলার করা হয়েছে, রং করা হয়নি এখনও, সিলার করেছি শুধুমাত্র। আর মাঝে মাঝে একটু হলুদ বিভিন্ন কালার দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করেছি। এই ডিজাইন করতে অনেক টাকা খরচ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন টাইলস। এই দরজাটা মূলত টাইলস করেছি যেন একটু সুন্দর লাগে, তবে হলুদের সাথে টাইলসটা কালারটা মিল হয়নি খুব একটা, কারণ এমন রং আসলে পাওয়া যায়নি। যাই হোক, বারান্দাটা কিন্তু এখান থেকে দেখতে বেশ সুন্দর লাগে। আচ্ছা, এবার যাই একটু রুমের মধ্যে। আমরা ডান সাইডে দরজা দেখতে পাচ্ছেন, বাম সাইডে আমার রুমে যাচ্ছি। দরজার কালারটা কেমন হয়েছে জানাবেন। আমার কিন্তু কালারটা অনেক পছন্দ হয়েছে। রুমের মধ্যে একটু এলোমেলো, কারণ আসলে এখানে না থাকার কারণে একটু এলোমেলো হয়ে থাকে। রুমের আরেকটি দরজা, আমরা দরজাটা খুলি। আরেকটি বারান্দা। রুমটা আরেকবার দেখাই। দেখতে পাচ্ছেন একটু এলোমেলো, শুধুমাত্র একটি ফার্নিচার, বেড, আর তেমন কিছুই নেই। এটা দেখতে পাচ্ছেন একটি অপরিকল্পিত ওয়াল আলমারি, যেটা এখনও কাজ শেষ হয়নি। একটু ভুলের কারণে আসলে কাজটা শেষ করতে পারিনি এখনও, কারণ এটা মনের মতো হয়নি আসলে। বেডটা খুব বেশি দিন আগে বানানো না, অল্প কয়েকদিন আগেই এই খাটটি বানানো হয়েছে। কেমন হয়েছে জানাবেন। মাত্র 35,000 টাকা খরচ হয়েছে। এবার সামনের বারান্দায় যাই। বাম সাইডে ফ্যান দেখতে পাচ্ছেন, আসলে ধানের সময় ধান উড়ানোর কাজে লাগে। এই যে দেখতে পাচ্ছেন ধান, গত সিজনে ধানগুলো পড়ে আছে, এগুলো বিক্রি করতে হবে। এটি বারান্দা, পেছনের সাইডের বারান্দা একটু বড়। আসুন আমার ক্ষমাটা একটু দেখাই আপনাদের। আয়নাগুলো একদম নোংরা হয়ে আছে। আর এটা দেখতে পাচ্ছেন সুইচগুলো নোংরা। এটা দেখতে পাচ্ছেন মোটরের লাইন এখানে দেয়া। আসুন একটু ওয়াশরুমে যাই। ওয়াশরুমের টাইলসটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, কালারটা একটু গ্রামের মধ্যে একটু কালারফুলি আসলে ভালো লাগে। আপনাদের কেমন লাগছে জানাবেন। খুব বেশি কিছু নেই ওয়াশরুমে। দেখতে পাচ্ছেন ট্যাপ থেকে পানি পড়ে পড়ে কিন্তু জায়গাটা কালো হয়ে গেছে, কারণ অতিরিক্ত আয়রন আর রেগুলার ব্যবহার করা হয় না। আর এখান থেকে টুপটাপ পানি পড়ে জায়গাটা নষ্ট হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। ফ্লোরের টাইলসটা দেখুন, ফ্লোরের টাইলসটা কেমন হয়েছে জানাবেন। সবই গ্রিন দিয়ে করার চেষ্টা করেছি। যাই হোক, এবার একটু বারান্দা দিয়ে আমরা এখন কিচেন রুমে যাব। সোজা একটা কিচেন রুম রয়েছে। এই যে একটা কিচেন রুমটাও টাইলস করেছি একটু গ্রিন দিয়ে। রুমে সম্পূর্ণ টাইলস করা, একটু এলোমেলো হয়ে আছে। আসলে রান্নাবান্না করা হয় না এখানে, মাঝে মাঝে একটু পিকনিক করা হয়, তখন রান্নাবান্না হয়, যার কারণে একটু এলোমেলো হয়ে থাকে। আর একজন কেয়ারটেকার আছেন আমাদের আদিম চাচা, অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো। আর যারা চেনেন তারা তো চেনেনই। যাই হোক, এই দরজাটা বন্ধ, এটার চাবি নেই আমার কাছে, এই জন্য দেখাতে পারলাম না, দুঃখিত। দরজার ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন। আসুন রুমের মধ্যে আরেকবার যাই। আসলে রুমটা খুব বেশি বড় না, আবার একেবারে ছোটও না, মোটামুটি
তবে সব থেকে ভালো লাগে রুম থেকে বের হয়ে যখন রাস্তায় যাই, এই সবুজটা চোখে পড়ে। এবার আসুন আসল কথায় যাই। মোটামুটি এই বাড়িটি করতে আমার 17 লক্ষ টাকা খরচ হয়েছে। আসলে অপরিকল্পিতভাবে করলে যে কোনো কিছুর খরচ একটু বেশিই হবে, এটাই স্বাভাবিক। যদি আপনারা পরিকল্পনা করে প্রথম থেকেই বাড়িটি নির্মাণ কাজ শুরু করেন তবে খরচ অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফার্ম হাউসের ভিডিও যদি রেগুলার দেখতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এখানে আমার কৃষিকাজের সব ভিডিওগুলো এখানে আপলোড করি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।